কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জুরে কোন সুবহানাল্লাহ। ই'লাম আন্না কাসরাতাল আলকাবি তাদুল্লু আলা মাজিদিল ফাজিলা। তাফসীরে কাবিরের মধ্যে আছে, যাই না রাখো যার যত বেশি বৈশিষ্ট্য তার তত বেশি সম্মান, বেশি মর্যাদা। আপনাদের এলাকার একজন মানুষ যদি হাজী সাহেব হয়, ওই মানুষটা যদি কাজী সাহেব হয়, ওই মানুষটা যদি মুফতি সাহেব হয়, উনি যদি মুহাদ্দিস সাহেব হন, উদাহরণ দিয়ে বলি, আপনাদের এলাকার আমাদের বাহুবলের গৌরব হযরত আল্লামা আব্দুল হাই বাহুবলী দামাত বারকাতুল আলিয়া, উনি একজন মুহতামিম সাহেব, উনি একজন বক্তা সাহেব, উনি একজন মুফাসসির সাহেব, উনি একজন হাজী সাহেব। যত লকব বাড়ে ইজ্জত সম্মান কমে না, আরো বাড়ে। ঠিক তদ্রুপ সূরা ইখলাসের একটা দুইটা লকব নয়, বৈশিষ্ট্য নয়, সূরা ইখলাসের কমপক্ষে গুণবাচক বৈশিষ্ট্য নাম 22টা গুণবাচক নাম রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি সূরা ইখলাস, অথবা কেউ কয় কুল হুয়াল্লাহু সূরা, কথা কোন ঠিক না ম্যাডাম, কুল হুয়াল্লাহু সূরা। কিন্তু এই সূরা শুধু ইখলাস আর কুল হুয়াল্লাহু না, এই সূরাকে বলা হয় তাফরিদ, এই সূরার নাম তাজরিদ, এই সূরার নাম তাওহীদ, এই সূরার নাম নিসবাত, এই সূরার নাম বেলায়াত, এই সূরার নাম মা'রিফাত, এই সূরার নাম মুকাশকাশা, এই সূরার নাম মুআওয়াজা, এই সূরার নাম মুনাফফিরা, এই সূরার নাম মুযাক্কিরা, এই সূরার নাম মানিআ, এই সূরার নাম মাহজার, এই সূরার নাম নাজাত, এই সূরার নাম সামাদ, এই সূরার নাম আসার, এই সূরার নাম বারাআ, এই সূরার নাম নূর, এই সূরার নাম জামাল, এই সূরার নাম আমান, এই সূরার নাম ইখলাস, এই সূরার নাম ঈমান, এই সূরার নাম কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। 22টা গুণবাচক নাম বললাম। এক একটা নামের ব্যাখ্যা বিশ্লেষণ যদি কমপক্ষে 2 মিনিট করি, 22টাতে 44 মিনিটের সময় দরকার। এই মাদ্রাসার নাজিম হযরত মাওলানা আল আমিন হুজুর আমারে বড় মহব্বত করে দাওয়াত দিচ্ছেন। এখান থেকে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন তাহলে যাব নবীগঞ্জ, রুদ্রগ্রাম। এই জন্য আপনাদের এখানে প্রথমে আসলাম, 2-3টা নামের ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমরা যেমন জানি সূরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস, 2টা নাম জানি। আরেকটা নাম মনে করেন এই সূরার নাম সূরা মুনাফফিরা। জুরে কোন কি সূরা? মুনাফফিরা। সূরা লিআন্না শাইতানা ইউনাফিরু ইনদা কিরাআতিহা। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে কেন মুনাফফিরা বলা হয়? লিআন্না শাইতানা ইউনাফিরু ইনদা কিরাআতিহা। আপনি আমি যখন কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ি, আপনি আমার জবান দিয়ে সূরা ইখলাস শোনার সাথে সাথে শয়তান আপনি আমার জবান দিয়া যখন সূরা ইখলাস তেলাওয়াত করি, মহব্বতের জবান দিয়া সবাই একবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আপনি আমার জবান দিয়ে কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করেছি, আপনি আমার জবানে সূরা ইখলাস শোনার জন্য আল্লাহ তাআলার কোটি কোটি রহমতের ফেরেশতা আপনি আমার চতুর্পাশে বেষ্টন করে এসে উপস্থিত হয়ে গেছে। এই জন্য মাহজার বলা হয়, সূরা ইখলাস পড়লে শয়তান পলায়ন করে, আবার আল্লাহর রহমতের ফেরেশতা উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি শাইইন নূরা ওয়া নূরুল কুরআনি কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিসের নূর আছে, আর কোরআনেরও একটা নূর আছে। এই কোরআনের নূরের নাম হলো সূরা ইখলাস। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শুনেন, পড়লে লাভ কি হবে? তাফসীরে কুরতুবীর মধ্যে আছে ফাইন কারাআহা আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা
জাল্লাহ। তাফসিরে কুরতুবির মধ্যে আছে কেউ যদি প্রতিদিন 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, কতবার জোরে কোন? 1000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত মরণ দিবেন না যতদিন পর্যন্ত আপনি মরার আগে আগে নিজের চোখে জান্নাত না দেখবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনি আমার মরণ দিবেন না। এই জন্য 1000 বার সূরা ইখলাসের উপর আমল করা। যদি বলেন হুজুর এতবার আমরা পারবো না, হুজুর আমাদের ছেলে মেয়ে আছে, সন্তান আছে, আমাদের সাংসারিক যায় ঝামেলা কাজ আছে, নবীজি আরেকটা অপশন দিয়েছেন, ফা ইন কারাআহা 400 মাররা কাফারাল্লাহু আনহু যুনুবা 100 সানাতিন। 1000 বার যারা পারে তারা পড়বে, জান্নাত দেখে দেখে মরবে। যদি তা পারো না 400 বার প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদের আমল করো 400 বার। আল্লাহ তাআলা আপনি আমি যারা 400 বার পড়বে তাদের 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। وقال أنس كنا مع رسول الله صلى الله عليه وسلم بالتابوك فطلعت الشمس بيضاء لها شعاع ونور। হযরত আনাস নবীজির একজন বড় সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর সঙ্গে তাবুক যুদ্ধের মধ্যে ছিলাম। প্রতিদিন সূর্য উদয় হয়, সূর্যের আলো হয়, কিরণ হয়, ফ্যানের সুইচ দিলে ফ্যান ঘুরে, ঘুরে কি ঘুরে না? বাতাস লাগে কি লাগে না? একদিন ফ্যানের সুইচ দিছেন, ফ্যান ঘুরে, বাতাস লাগে না, বোঝা গেল ফ্যানও, বোঝা গেল ফ্যানও সমস্যা আছে। সূর্য উদয় হয়, তার আলো হয়। একদিন সূর্য উদয় হয়েছে কিন্তু তার আলো দেখা যায় না। হযরত জিবরাইল এসে আপনি আমার নবীর সঙ্গে উপস্থিত হয়ে গেছেন। নবীর সামনে জিবরাইল দাঁড়াইছেন। নবী ডাক দিয়া বলেন, ফাকালা লাহু ইয়া জিবরিলু মালিক, ও জিবরাইল কি হইছে? প্রতিদিন সূর্য উদয় হয় কিন্তু তার আলো হয়, কিরণ হয়, আজকে সূর্য দেখা যায়, তার আলো আর কিরণ দেখা যায় না। জিবরাইল রে কেন এমন হইল আমি জানি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি তো তাবুক যুদ্ধে আছেন, মদিনার খবর আপনি জানেন না। নবী গো, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আপনার একজন সাহাবী যার নাম হলো মুআউইয়া ইবনে মুআউইয়া, ওই সাহাবী ইন্তিকাল করেছেন মদিনায়। আর ওনার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আরশের মালিক আল্লাহ তাআলা 70,000 নূরের ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। ওই ফেরেশতার নূরের টানার কারণে আলো আর কিরণ দেখা যায় না। আল্লাহু আকবার জোরে কোন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওয়া মিম্মা যালিকা ইয়া জিবরিল, ও জিবরাইল তার কারণ কি? কেন আল্লাহ তাআলা আমার সাহাবী মুআউইয়া ইবনে মুআউইয়ার জানাজা 70,000 ফেরেশতা কেন পাঠায় দিবেন? ওনার আমলটা যাই না, আপনি আমার আমল করার দরকার আছে না নাই জোরে কোন। জিবরাইল বলেন, কানা ইয়াকসুরু কিরাআত কুল হুয়াল্লাহু আহাদ আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া ফি মামশাহি ওয়া কুউদিহি ওয়া কিয়ামি। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলেন, পয়গম্বর আপনার ওই সাহাবী মুআউইয়া ইবনে মুআউইয়া রাত্রে 24 ঘন্টা, দিনে 24 ঘন্টা, রাত্রে দিনে 420 আওয়ার 24 ঘন্টা উঠতে, বসতে, শুইতে, যাইতে, কাজ করতে, ড্রাইভারি করতে, ধান কাটতে, ধান রুইতে 420 আওয়ার 24টা ঘন্টা কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত। এই জন্য ওনার ইন্তেকালের সাথে সাথে আমার আল্লাহ তাআলা রহমতের 70,000 ফেরেশতা ওনার জানাজায় শরীক হওয়ার জন্য পাঠায় দিয়েছে। আর জোরে কোন। ওই আল্লাহ আছেন, ওই আল্লাহ কি বুড়া হয়ে গেছেন? ওই আল্লাহ যদি সাহাবীর জানাজায় আমল করার কারণে 70,000 ফেরেশতা পাঠাইতে পারেন, আপনি আমি আমল করলে কি পাঠাইতে পারেন কি পারেন না? ও ভাই, আপনি আমার আমলের মধ্যে আপনি আমি বড় কমতি। 400 বার পারবা না তো 200 বার পড়ো।
عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 200 مرة حتى الله عنه ذنوب 200 سنة পয়গম্বর বলেন 400 বার পারো না তো 200 বার প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদের আমল করো, আল্লাহ তাআলা তোমার 200 বছরের গুনাহ maaf করে দিবেন। তাও যদি পারে না, নবীজি আরেকটা অপশন দিচ্ছেন, মান আরাদা ইয়ানাম আলা ফারাশিহি ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 100 মাররা فإذا كان يوم القيامة يقول الرب يا عبدي ادخل على يمينك الجنة। যদি তুমি 200 বার পড়ো না তো 100 বার পড়ো, ঘুমাইবা ডান করতে ঘুমাইয়া 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বা, এরপরে ঘুমায়া যাইবা। আর আপনি আমার ছেলে মেয়ে যুবক যুবতী ঘুমানোর আগে ইয়ারফোন তালাশ করে কানে ঢুকায়া নাটক দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, টিকটক হইল 2 চামচ দেখে। মা কথা বল না, টিকটক মনে হয় গুনাহ নাই। অনেকে এটা কি দেখতেছো ছবি, না টিকটক দেখি। টিকটক কি সবের কাজ? টিকটক দেখলে আরো ডাবল গুণ হইব। টিকটক দেখলে কি আবার ডাবল গুণা, মানে এই ছবিটা তো গুনাহ মনে করে, এটা গুনাই মনে করে। ঘুমাইবা যখন তখন ডান করতে ঘুমাইয়া 100 বার কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করবারে মা বোন। কিয়ামতের কঠিন ময়দানে যেখানে আপনি আমার 4 আঙ্গুল মাথার উপরে সূর্য হবে, পায়ে হবে তামার জমিন, জমিনটা এত গরম হবে এই জমিনের আঁশটা মাথার মধ্যে লাগবে, সূর্যের তাপ মগজগুলা ফেনা হইয়া আপনি আমার নাকে দিয়ে কানে দিয়ে টপ টপ করে মগজ বাহির হবে, টপ টপে পড়বে। এত কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন ইয়াকুল রাব্বু, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইয়া আব্দি, হে আমার বান্দা, তুমি যে দুনিয়াতে ঘুমানোর সময় ডান করতে শুইয়া 100 বার কুল হুয়াল্লাহু পড়তা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, আজকে কঠিন মুহূর্তে তুমি তোমার ডান দিকের জান্নাতুল ফেরদাউসের ভিতরে তুমি প্রবেশ করো। এই জন্য আমল করার দরকার আছে না নাই? জয় কোন? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা রাজুলান আলা সারিয়া, নবীজি একদল সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইছেন। কত সুন্দর করে যুদ্ধ পরিচালনা করেন, একজনকে সেনাপতি বানাইছেন, উনি সুন্দর করে যুদ্ধ পরিচালনা করেন। তবে যখন নামাজ পড়ান তখন কুল হুয়াল্লাহু আহাদ দিয়া শেষ করেন। মাগরিবের রক্ত কুল হুয়াল্লাহু আহাদ দিয়া শেষ, এশার রক্ত কুল হুয়াল্লাহু আহাদ দিয়া শেষ করেন, ফজর রক্ত কুল হুয়াল্লাহু আহাদ দিয়া শেষ করেন। এইভাবে প্রতিটা নামাজের রক্ত সূরা ইখলাস দিয়া শেষ করেন। আপনি আমার এলাকায় কোনো ইমাম যদি কুল হুয়াল্লাহ সপ্তাহ 10 দিন পরে ইমামের ঘরের ইমামরে তাড়াতাড়ি হোক গাট্টি গুট্টা গুল কইরা, মা কথা বল ঠিক না বেটা, খালি কুল হুয়াল্লাহ পরে হুজুরে খালি কুল হুয়াল্লাহ। ওই সাহাবী কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শেষ করতেন। বিজয়ী হয়ে যখন ফিরে আসছেন পয়গম্বরের দরবারে সাহাবীরা অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই সাহাবী শুধু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শেষ করে। নবী বলেন তারে জিজ্ঞাসা করো কারণ কি? ওই সাহাবীকে জিজ্ঞানোর পরে সাহাবী বলেন লিআন্নাহা সিফাতুর রাহমান ফানা উহিব্বু আন আকরা বিহা। ওই সাহাবী বলেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুনাহগুলির আলোচনা আছে। ওয়ানলি ওয়ান, একটাই সূরা, যে সূরার মধ্যে জমিনের আলোচনা নাই, আকাশের আলোচনা নাই, পাহাড়ের আলোচনা নাই, পর্বতের আলোচনা নাই, জিনের আলোচনা নাই, ফেরেশতার আলোচনা নাই, জান্নাতের আলোচনা নাই, জাহান্নামের আলোচনা নাই, মানবের আলোচনা নাই, জিন্নাতের আলোচনা নাই, আরশ কুরসি লৌহ কলম 18,000 মাখলুকাতের আলোচনা নাই। একটাই সূরা ওয়ানলি ওয়ান, কোন মাখলুকাতের আলোচনা নাই, একমাত্র এক জাত এক সত্তার আলোচনা। আওয়াজ দিয়া চিল্লায় বলেন তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে?